বন্ধুরা, বর্তমান সময়ে অস্থির বাঙালিদের কিছু অস্থির কাণ্ড কারখানা দেখলে 1 মিনিটের জন্য মন খারাপ করে রাখা যায় না। আজ আপনাদের সামনে এমনই কিছু দুর্দান্ত ভাইরাল ট্রেন্ডিং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে, যা দেখার পর রীতিমতো আপনিও মাটিতে গড়াগড়ি খেয়ে লুটিয়ে পড়বেন। আর শেষের ভিডিওটি এমন একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, যা দেখার পর রীতিমতো আপনিও তো অবাক হয়ে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে এই ভিডিওটি দেখুন, যেখানে রুম ছিল 3টা এবং ফ্যান 1টা। তখন তারা 3জন মিলে বুদ্ধি করে কিরকম একটা ফ্যানের বাতাস 3জনই পলিথিনের মাধ্যমে নিচ্ছে। আপনারাই দেখুন অস্থির বাঙালি কাকে বলে। আর এদিকে আমার বন্ধু কোনো মেয়েকে যখন পিছন থেকে দেখেই পছন্দ করে, তখন আমার বন্ধুর যে অবস্থা হয়। আরে বন্ধু, তোরে তো আগেই কইছিলাম কোনো মেয়েরে পিছন থেকে দেখে পছন্দ করিস। আর এদিকে আমার বান্ধবী যখন মোটরসাইকেল নিয়ে আকাশে ওড়ার শখ পূরণ করতে গিয়ে সাইকেল আকাশে উড়ায়। বন্ধুরা, এটা আপনার কোন বন্ধু হতে পারে যে টাকার অভাবে কাঁঠাল দিয়ে জন্মদিন পালন করে? তাকে মেনশন করে দৌড় দাও। আর বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই প্রথম কাঁঠাল দিয়ে বাড়তে হলো, ভারতবর্ষের মধ্যে প্রথম কাঁঠাল দিয়ে বাড়তে। এটাই ট্রেন্ডিং। থাকবে কুচবিহারের দাদা, একদিন কুচবিহারের নাম করাবো খাবেনি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक। আরে বন্ধুরা, বেডি মানুষ বলে কথা। দেখুন লাফালাফি করতে গিয়ে কি কাণ্ডটাই না ঘটালো। ফেরুজি মহারাজ কি জয় হো। বন্ধুরা, বেশি কিছু না, বড় হয়ে ডুবুরি হবে তো সেই জন্য এখন থেকে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। একেই বলে অস্থির বাঙালির অস্থির কাণ্ড কারখানা। তবে হ্যাঁ ভাই, ভালো করে প্রশিক্ষণ নে, বড় হয়ে তুই একদিন করবি দেশের মুখ উজ্জ্বল। আর এদিকে আমার বন্ধুর যখন পাখির মতো ওড়ার ইচ্ছা হয়, তখন সে নিজেই পাখি সেজে আকাশে ওড়ার চেষ্টা করে আর কি। তবে হ্যাঁ বন্ধু, একটু আস্তে লাফালাফি কর, তো যত বড় বড় নোক আবার উল্টে পড়বি। আর এদিকে আমার সব বান্ধবীর শাশুড়িগুলো যখন পিনিকে থাকে, তখন তাদের অবস্থা। মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে তো। আর এদিকে আপনাদের যাদের পায়ের জুতা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তারা এই টেকনিকটি অবলম্বন করতে পারেন। এখানে জুতোর মেয়াদ থাকবে 100 বছর। 100 বছরেও আপনার জুতো ছিঁড়বে না এবং ক্ষয় হবে না। আর আপনারা কারা কারা এই জুতোটি ব্যবহার করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা। আর এদিকে আমার বন্ধু যখন পিনিকে থাকে, তখন তার গাড়ি চালানোর স্টাইল। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন, যেখানে আমার বন্ধু ভাইরাল হওয়ার জন্য একদম রাস্তায় নেমে পড়েছে। एक काम कर, 50 रुपया काट ओवर एक्टिंग की वजह से। আর এইদিকে দেখুন, আমার বন্ধু কাজ করতে করতে কাঠ দিয়েই এমন একটি প্যান্ট বানিয়েছে। এবার এই অস্থির বাঙালির কাণ্ড কারখানা দেখুন, 2 চাকার মোটরসাইকেলকেই যখন 10 সিটের গাড়ি বানিয়ে ফেলে। তবে হ্যাঁ, এখানে গাড়িটা যেভাবে স্লিপ কেটেছে, যদি পড়তো কি অবস্থাটাই হতো, আপনারাই কমেন্ট করে বলুন। অস্থির বাঙালির অস্থির কাণ্ড কারখানা, এই জন্যই ঘুমাই না। যদি কোনো বিনোদন মিস করে ফেলি, এখানে বাসের ড্রাইভারকে দেখুন কোনখানে বসে থেকে গাড়িটা চালাচ্ছে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक। আর এইদিকে রাজমিস্ত্রি যখন জমিতে কৃষিকাজ করতে আসে, তখন তার কেরামতি দেখায় আর কি।
তবে হ্যাঁ বন্ধুরা, এরকম বুদ্ধি শুধু বাঙালির মাথাতেই আছে। রাস্তায় পানি জমে গেলে কিভাবে যে রাস্তা পার হতে হয় বাঙালি সেটা খুব ভালোভাবেই জানে। এই দেখো, ফ্যানের সাহায্যে পানিকে সরিয়ে রাস্তা পার হচ্ছে এই বাঙালি। समझ रहे हो आप? তবে হ্যাঁ বন্ধুরা, বাঙালি মানে যে বিনোদন, এই কথাটি অবিশ্বাস করে থাকাই যায় না। এই দেখো এদের কাণ্ড কারখানাগুলো, জমিতে কিভাবে পানি সেচতেছে, এদেরকেই বলে অস্থির বাঙালি। আর এদিকে আমার বন্ধুর খাতায় লেখার সময় শুধু কলম শেষ হয়ে যায়, সেই জন্য সে এমন একটি কলম আবিষ্কার করেছে যা দেখার মনে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। কলমটি দেখুন, সারা জীবন লিখলেও কালি শেষ হবে না। বন্ধুরা, এই বাথরুমটাতে আপনার কোন বন্ধুকে বসাইতে চান তাকে মেনশন করুন। আর বন্ধুরা, অস্থির বাঙালির কাণ্ড কারখানা দেখুন, কি পোশাক বানিয়েছে। আর এই পোশাকটা আপনার কোন বান্ধবীকে গিফট করতে চান তাকে অবশ্যই মেনশন দিবেন।